মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক নাম যা শুধু রাজনীতি ও ক্ষমতার জন্য নয়, বরং কঠোর নীতি, ধর্মনিষ্ঠ প্রশাসন এবং সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য খ্যাতি অর্জন করেছে। তিনি হলেন ঔরঙ্গজেব, যিনি ইতিহাসের পৃষ্ঠায় চিরস্থায়ী প্রভাব রেখে গেছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঔরঙ্গজেব নিজের শাসনামলে মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন, তার প্রশাসন, যুদ্ধ, ধর্মনীতি, সমাজ ও সংস্কৃতির প্রতি দৃষ্টিভঙ্গি। চলুন ইতিহাসের পাতায় ডুব দিয়ে জেনে নিই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের গল্প। শৈশব ও শিক্ষা। ঔরঙ্গজেবের জন্ম 1618 সালের 3রা নভেম্বর ডেকান অঞ্চলের রাজ্যস্থলে। তার পিতা ছিলেন সম্রাট শাহজাহান এবং মাতা মুমতাজ মহল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক নিবেদিত ও কঠোর মনোভাবের শিশু। শৈশবে তিনি পড়াশোনায় বিশেষ মনোযোগী ছিলেন। ধর্ম, কোরআন, ইতিহাস, ফার্সি সাহিত্য এবং সামরিক কৌশল শেখার জন্য তিনি বিশেষ প্রশিক্ষণ লাভ করেছিলেন। তার শিক্ষকেরা ছিলেন বিখ্যাত আলেম ও পণ্ডিত। ঔরঙ্গজেব শৈশব থেকেই ন্যায় বিচার ও কঠোর নীতি প্রয়োগে আগ্রহী ছিলেন। তিনি প্রায়শই রাজকীয় দরবারে বসে প্রশাসনিক বিষয় শিখতেন। ছোটবেলায় তার অনুশাসন ও অধ্যবসায় তাকে পরবর্তী শক্তিশালী শাসক হিসেবে গড়ে তোলে। উত্তরাধিকারের জন্য সংগ্রাম। ঔরঙ্গজেব কিশোরবেলা থেকেই একাধিক ভাই বোনের সঙ্গে উত্তরাধিকারী হিসেবে ক্ষমতার লড়াই শুরু করে। শাহজাহান ও অন্যান্য প্রজাদের ওপর এই লড়াই প্রায়শই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করত। 1757 সালে শাহজাহান গুরুতর অসুস্থ হলে ঔরঙ্গজেব ও তার ভাইরা ক্ষমতার জন্য লড়াই শুরু করে। এই সময়কার যুদ্ধ ও ষড়যন্ত্র ঔরঙ্গজেবকে একজন কৌশলী ও নীতি শক্তিশালী শাসক হিসেবে গড়ে তোলে। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব তার ভাইদের পরাজিত করে 1658 সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি তখন মাত্র 40 বছর বয়সী ছিলেন। সিংহাসনে আরোহণ। ঔরঙ্গজেব সিংহাসনে বসার পর অবিলম্বে ন্যায়, শৃঙ্খলা ও কঠোর নীতি প্রয়োগ শুরু করেন। তিনি ঘোষণা করে দেন, মুঘল সাম্রাজ্যে আইন এবং ধর্মের প্রতি সকলকে শ্রদ্ধা রাখতে হবে। সিংহাসনের প্রথম কয়েক বছর তিনি কেবল প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে মনোযোগ দেন। দরবারে বিশেষভাবে ন্যায় বিচারের জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা প্রবর্তিত হয়। সাধারণ মানুষ চাইলে সরাসরি দরবারে এসে বিচার পেতে পারত। প্রশাসন ও সাম্রাজ্য সম্প্রসারণ। ঔরঙ্গজেবের প্রশাসন অত্যন্ত দক্ষ ও কঠোর ছিল। তিনি কর ব্যবস্থা পুনর্গঠন করেন, দুর্নীতি কমাতে চেষ্টা করেন এবং রাজ্য পরিচালনায় কড়া শৃঙ্খলা বজায় রাখেন। দক্ষিণ ভারত পর্যন্ত মুঘল প্রভাব বিস্তার হয়। রাজপুত, মারাঠা ও অন্যান্য সামরিক অঞ্চলে শাসন আরও দৃঢ় হয়। তিনি নিজেই অনেক সময় সামরিক অভিযানে নেতৃত্ব দেন। তবে তার কঠোর নীতি ও ধর্মনিষ্ঠ দৃষ্টিভঙ্গি প্রায়শই বিদ্রোহ এবং অসন্তোষের কারণও হয়ে দাঁড়ায়। ধর্মনীতি ও নীতি। ঔরঙ্গজেব ছিলেন ইসলামী নীতি ও ধর্মীয় শাসনের প্রবক্তা। তিনি জাকিয়াহ, ওয়াকফ এবং ধর্মীয় তত্ত্বের উপর গুরুত্ব প্রদান করতেন। মন্দিরে ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন সময় নীতি প্রয়োগ করেছেন। জাকাত ও অন্যান্য ধর্মীয় কর দিতে সমাজ নিয়ন্ত্রণ করা হতো। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক নীতি কঠোরভাবে মানা হতো। তার এই নীতি অনেক সময় সমালোচনার বিষয় হলেও মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সামরিক অভিযান ও বিদ্রোহ দমন। ঔরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য সম্প্রসারণ ও স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক অভিযান একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল। তিনি রাজপুত, দাক্ষিণাত্য এবং মারাঠা অঞ্চলে বিদ্রোহ দমন করেন। মারাঠা প্রতিরোধের জন্য তিনি প্রায় 27 বছর ধরে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে নাজিয়াত ও প্রাদেশিক শাসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন। যুদ্ধে তিনি নিজের নেতৃত্ব দিতেন এবং সেনাদের অনুপ্রেরণা দিতেন। তবে সামরিক নীতি এতই কঠোর ছিল যে অনেক সময়
সাধারণ প্রজাদের ওপর কর বৃদ্ধি ও শোষণ তার সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি তার শাসন আমলে বিদ্রোহ দমন শুধুমাত্র শক্তির মাধ্যমে নয়, কিন্তু স্থানীয় প্রশাসন পুনর্গঠন ও প্রতিশ্রুতির মাধ্যমে করা হতো। এই সামরিক অভিযানগুলো মুঘল সাম্রাজ্যকে সর্বভারতীয় প্রভাবশালী শক্তি হিসেবে দাঁড় করায়। তবে দীর্ঘমেয়াদে অব্যাহত যুদ্ধে রাজ্য অর্থনীতি এবং সাধারণ প্রজাদের জীবন কঠিন হয়ে ওঠে।